আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল রাজ্যে পেট্রোল ডিজেলের উপর থেকে রেশনিং ব্যবস্থার প্রত্যাহার। নাগরিকত্ব সংশোধন আইন 2024 কার্যকরের পর আজ থেকে নাগরিকত্ব শংসাপত্র প্রদানের কাজ শুরু হয়েছে। লোকসভা নির্বাচনের অবশিষ্ট 3 পর্যায়ে প্রচার জোর কদমে চলছে। সদরের আন্তঃ স্কুল ক্রিকেট প্রতিযোগিতার আজ অনুষ্ঠিত 4টি খেলায় শ্রীকৃষ্ণ মিশন স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়, হলিক্রস স্কুল ও আসাম রাইফেলস পাবলিক স্কুল জয়লাভ করেছে। পেট্রোল ডিজেলের উপর থেকে আজ রেশনিং প্রত্যাহার করল খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর। খাদ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে পেট্রোল পণ্যের চাহিদা অনুযায়ী যোগান সন্তোষজনক। এই পরিপ্রেক্ষিতে পেট্রোল ও ডিজেল বিক্রয়ের উপর চালু রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে। নাগরিকত্ব সংশোধন আইন 2024 কার্যকরের পর আজ থেকে নাগরিকত্ব শংসাপত্র প্রদানের কাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা নয়াদিল্লিতে 14 জন আবেদনকারীকে নাগরিকত্বের শংসাপত্র প্রদান করেন। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ইমেইলের মাধ্যমে আরও অনেক আবেদনকারীদের ডিজিটাল স্বাক্ষরিত শংসাপত্র প্রদান করা হচ্ছে। স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যে সমস্ত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তি 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ভারতে প্রবেশ করেছে, নাগরিকত্ব সংশোধনী আইন 2024 অনুযায়ী তাদের নাগরিকত্ব শংসাপত্র প্রদান করা হবে। রাজ্য সরকারের বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে সিবিএসই পরিচালিত এই বছরের 10ম এবং দ্বাদশ পরীক্ষার ফল পর্যালোচনা করবে বিদ্যালয় শিক্ষা দপ্তর। বিদ্যালয় শিক্ষা অধিকর্তা নৃপেন্দ্র শর্মা আকাশবাণীকে জানান, বিদ্যাজ্যোতি স্কুলগুলোর ফলাফল সংগ্রহের কাজ চলছে। চলতি বছর 93টি বিদ্যাজ্যোতি স্কুল, 10ম এবং 92টি স্কুল থেকে দ্বাদশ মানের পরীক্ষার্থীরা পরীক্ষায় বসে। প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পে যে সমস্ত স্কুল চলছে সেই সব স্কুলে সিবিএসই দ্বাদশ এবং মাধ্যমিক পরীক্ষার ফলাফল হতাশাজনক। তা থেকে বোঝা যায়, রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজ্যের শিক্ষার মান উন্নয়নে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য নেতৃবৃন্দ রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রদেশ মহিলা কংগ্রেস সাধারণ সম্পাদিকা শ্রেয়সী লস্কর ও কংগ্রেস নেতা পার্থ আচার্য। নির্বাচন কমিশন আজ লোকসভা নির্বাচনের 5ম ও 6ষ্ঠ দফার প্রস্তুতি পর্যালোচনা করেছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিশন কর্তৃক নিযুক্ত পর্যবেক্ষকদের সাথে পর্যালোচনা সভা করেন। উল্লেখ্য, আগামী 20 মে 5ম পর্যায়ে 49টি সংসদীয় আসনে এবং আগামী 25 মে 6ষ্ঠ পর্যায়ে 57টি লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত কমিশন অন পপুলেশন ডেভেলপমেন্টের 57তম অধিবেশনে যোগ দেওয়ার পর সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত রাঁচি ফিরে এসেছেন। আজ তাকে বিশ্রামগঞ্জের শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রের সিপাহীজলা জেলা পরিষদের উদ্যোগে সম্বর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠান শেষে শ্রীমতী দাস দত্ত আকাশবাণীর সিপাহীজলা জেলার প্রতিনিধির কাছে নিউ ইয়র্ক শহরের অভিজ্ঞতা তুলে ধরেন। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সংবাদ সহ বিবিধ খবরের বিস্তারিত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে। আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআইআর নিউজ আগরতলা। গোমতী জেলা হাসপাতালে আজ হৃদরোগ এর বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোমতী জেলা হাসপাতালের সাপ্তাহিক আলোচনার অঙ্গ হিসেবে আয়োজিত এই সচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন ড তাহিদুল ইসলাম, ড প্রদীপ মল্লিক, ড বিশ্বজিৎ পাল ও ড নীলাদ্রি দেববর্মা। সিপাহীজলা জেলা শাসক অফিসের সভাগৃহে আজ জলবায়ু পরিবর্তন ও মানব স্বাস্থ্য সম্পর্কিত জাতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে তাপ প্রবাহ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য দপ্তর আয়োজিত এই কর্মশালায় জেলার অন্তর্গত স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, সেচ, অগ্নি নির্বাপক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা অংশগ্রহণ করেন। কর্মশালায় স্বাস্থ্য দপ্তরের বিশিষ্ট প্রশিক্ষকেরা আলোচনা করেন। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক নাগেশ কুমার বি, অতিরিক্ত জেলাশাসক সুব্রত মজুমদার। অতিরিক্ত জেলাশাসক সুব্রত মজুমদার জানিয়েছেন, তাপপ্রবাহের সময় শিশু ও বয়স্ক লোক এবং বিভিন্ন পেশায় কর্তব্যরত জনগণের কি কি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত সেই বিষয় নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে।
লোকসভা নির্বাচনের অবশিষ্ট 3 পর্যায়ে প্রচার জোর কদমে চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের বরিষ্ঠ নেতারা বিভিন্ন রোড শো ও জনসমাবেশে অংশগ্রহণ করছেন। প্রধানমন্ত্রী এবং বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের ডিন্ডোরিতে এক জনসভায় বলেন, তার শক্তি হল 140 কোটি দেশবাসীর স্নেহ ও আশীর্বাদ। বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের হুগলিতে এক র্যালিতে বক্তব্য রাখেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ উড়িষ্যার বালাঙ্গীরে এক বাইক র্যালি এবং নির্বাচনী জনসভায় যোগ দেন। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক আজ রাউরকেলায় এক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। ইন্ডি জোটের দলগুলি আজ উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে এক যৌথ সাংবাদিক সম্মেলন করে। সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ ইন্ডি জোটের বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কংগ্রেস সভাপতি বলেন, সংবিধান ও গণতন্ত্র বাঁচাতে 2024 সালের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। শ্রী খার্গে অভিযোগ করেন, শিক্ষা থাকা সত্ত্বেও যুবকেরা চাকরি পাচ্ছে না। সরকারি পদ রয়েছে কিন্তু নিয়োগ হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, তাঁর দলের ভিশন ডকুমেন্ট এবং ইন্ডি জোটের ইস্তাহারে যা বলা হয়েছে, জোট ক্ষমতায় এলে তা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। কলেজ স্তরে মেয়েদের অর্থনৈতিক ও সামাজিকভাবে আত্মনির্ভর করার লক্ষ্যে উইমেন্স কলেজ এনএসএস ইউনিটে এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের উদ্যোগ গ্রহণ করেছে। আজ থেকে শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবির। এই শিবিরে কলেজের ছাত্রীরা হাতে কলমে বিভিন্ন সামগ্রী তৈরির জন্য প্রশিক্ষণ নিচ্ছে। কলেজের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার রমা ঘোষ আজ এই কথা জানিয়েছেন। তিনি বলেন, এই প্রশিক্ষণ শিবিরে প্রায় 600 শিক্ষার্থী অংশগ্রহণ করবে। ধাপে ধাপে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এসইউসিআই রাজ্য কমিটির পক্ষ থেকে 10 দফা দাবির ভিত্তিতে আজ জিবি হাসপাতালের মেডিকেল সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের সদর জেলা সম্পাদক সুব্রত চক্রবর্তী জানান, উল্লেখযোগ্য দাবিগুলি হল হাসপাতালে জরুরি বিভাগ সহ সবসময় চালু রাখা, বহির্বিভাগের টিকিট কাউন্টারের সংখ্যা বাড়ানো, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা, হাসপাতালের প্রতিটি বিভাগে 24 ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও ওয়ার্ড বয় রাখা। স্কুল স্তরে ছাত্রছাত্রীদের নেশার ক্ষতিকারক দিকগুলি সম্পর্কে অবহিত করতে আজ দক্ষিণ জেলার বকাফা দ্বাদশ স্কুলে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে স্কুলের সহকারী প্রধান শিক্ষক নরেশ চন্দ্র দাস, ড বিতান সেনগুপ্ত, জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের মিডিয়া এক্সপার্ট মানস চক্রবর্তী উপস্থিত ছিলেন। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যামন্দির ইকো ক্লাবের উদ্যোগে আজ বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাছাড়া বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। প্রায় 100 জনের মতো ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। খেলার খবর। সদরের আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার আজ অনুষ্ঠিত 4টি খেলায় শ্রীকৃষ্ণ মিশন স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়, হলিক্রস স্কুল ও আসাম রাইফেলস পাবলিক স্কুল জয়লাভ করেছে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত সকালের খেলায় শ্রীকৃষ্ণ মিশন স্কুল 9 উইকেটে বর্দোয়ালি স্কুলকে এবং একই মাঠে দুপুরের খেলায় কেন্দ্রীয় বিদ্যালয় 8 উইকেটে উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলকে পরাজিত করে। এদিকে তালতলা মাঠে সকালের খেলায় হলিক্রস স্কুল 57 রানে ড বি.আর. আম্বেদকর স্কুলকে এবং পরে দুপুরে একই মাঠে আসাম রাইফেল পাবলিক স্কুল 8 রানে প্রণবানন্দ বিদ্যাভবনকে হারিয়ে দেয়। ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতায় আজ অনুষ্ঠিত 3টি খেলায় পোলস্টার ক্লাব, হারভে ক্লাব ও কসমোপলিটন ক্লাব জয়লাভ করেছে। নরসিংগড়ের টিআইটি মাঠে পোলস্টার ক্লাব 7 উইকেটে মৌচাক ক্লাবকে, এমবিবি স্টেডিয়ামে হারভে ক্লাব 48 রানে চলমান সংঘকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে কসমোপলিটন ক্লাব 5 উইকেটে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত মহকুমা সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টে চ্যালেঞ্জার ট্রফির আজকের ম্যাচে বীরচন্দ্রমুলুর গ্রিন আর্থ সোসাইটি 214 রানের বিশাল ব্যবধানে পশ্চিম পিলাকের মহেশ্বরী কালীবাড়িকে পরাজিত করেছে। আজ বাইখরা মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বিজয়ী দল গ্রিন আর্থ সোসাইটি 38 ওভার 3 বলে 280 রানের সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে মহেশ্বরী কালীবাড়ি 14 ওভার 2 বলে মাত্র 66 রান সংগ্রহ করে। ছত্তিশগড়ের নারায়ণপুরে স্বামী বিবেকানন্দ জাতীয় অনূর্ধ্ব 20 বছরের ছেলেদের ফুটবলের আসর থেকে ত্রিপুরা বিদায় নিয়েছে। গ্রুপের তৃতীয় ম্যাচেও আজ সকালে ত্রিপুরা পরাজিত হয়। রামকৃষ্ণ মিশন মাঠে অনুষ্ঠিত খেলায় প্রতিপক্ষ মহারাষ্ট্রের কাছে রাজ্যদল 3-2 গোলে হেরে যায়। এর আগে প্রথম ম্যাচে রাজ্যদল 2-2 গোলে অরুণাচল প্রদেশের সাথে ড্র করলেও পরের ম্যাচে আসামের কাছে 6-0 গোলে পরাজিত হয়। আবহাওয়ার খবর। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সব জেলায় গরম এবং বাতাসে আর্দ্রতার প্রভাব অব্যাহত থাকবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
তাপমাত্রা সর্বোচ্চ 36 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। উত্তর, ঊনকোটি এবং ধলাই জেলার কিছু কিছু জায়গায় গরম এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। রাজ্যে পেট্রোল ডিজেলের উপর থেকে রেশনিং ব্যবস্থা প্রত্যাহার। নাগরিকত্ব সংশোধন আইন 2024 কার্যকরের পর আজ থেকে নাগরিকত্ব শংসাপত্র প্রদানের কাজ শুরু হয়েছে। লোকসভা নির্বাচনের অবশিষ্ট 3 পর্যায়ের প্রচার জোর কদমে চলছে। সদরের আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার আজ অনুষ্ঠিত 4টি খেলায় শ্রীকৃষ্ণ মিশন স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়, হলিক্রস স্কুল ও আসাম রাইফেলস পাবলিক স্কুল জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।